সুন্দর করে কিন্তু আল্লাহর রহমতে আমি এখানেও কিন্তু সফল হয়েছি। সেটা হচ্ছে যে এখান থেকে অনেকগুলো কবুতরের বাচ্চা ফুটেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম আমার কবুতর রুমে, এবং হচ্ছে যে কবুতরগুলো কি অবস্থায় আছে সেটা দেখুন। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এমনিতে আল্লাহর রহমতে কবুতর রুমে কিন্তু অনেকবার ভিডিও করা হয়েছে, এখন কিন্তু ইদানিং ভিডিও করা হয় না, কারণ হচ্ছে যে কবুতর রুমে বাচ্চা কাচ্চা কম পাচ্ছি। কারণ হচ্ছে যে এখানে আল্লাহর রহমতে অন্যান্য যে কবুতরগুলো ছিল সবগুলো সুস্থ ছিল, কিন্তু ইঁদুরে ডিস্টার্ব করছে, সেই জন্য ডিম কম পাচ্ছি এবং হচ্ছে যে বাচ্চাও কম পাচ্ছি। এখন কিন্তু আল্লাহর রহমতে আমি যেই সিস্টেমটা করছি, আশা করি যে এখানে খুবই সুন্দর করে আল্লাহর রহমতে আবার ডিম পাড়া এবং বাচ্চা দেওয়া শুরু করবে ইনশাল্লাহ। তো আমি আজকে ডিম দেখাবো। এই যে দেখুন ডিম পারছে, আমি আজকে দেখাতে পারতেছি কারণ হচ্ছে যে এতদিন ডিম পারে নাই আর সবগুলো উড়ে চলে যাচ্ছে। আজকে হচ্ছে সকাল টাইমের দিকে আমি ভিডিও করতেছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখানে দেখুন খুবই সুন্দর করে কতগুলো কবুতর আছে। এখানে ব্ল্যাক কালার, ফুটফুটে কালার এবং হচ্ছে যে ফুটফুটে কালার আরেকটা কবুতর আছে। দোনোটা কিন্তু এক পেয়ার, আর হচ্ছে ব্ল্যাক পেয়ারটাও আল্লাহর মধ্যে খুবই সুন্দর করে। ব্ল্যাক কালার কবুতরটা আমার খুবই প্রিয়, কারণ হচ্ছে যে এইটা পেয়ার করলে সাথে সাথে ডিম দিয়ে ফেলে, সেজন্য মেলটা কিন্তু ফিমেলকে মারে ডিম পাড়ার জন্য। ধরেন মেডিং করতেছে, এক সপ্তাহ পরে ডিম দিয়ে দেয়। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন কিন্তু খুবই সুন্দর করে এগুলা এখানে পেয়ার হয়ে গেছে। আর এখানে পাশে আরেকটা আছে, মাঝখানে পার্টিশন দেওয়া ছিল কিন্তু পার্টিশনটা এখন নাই। এখানে কিন্তু খুবই সুন্দর করে আরেকটা পেয়ার সাথে জোড়া ছিল, সেটাও দেখাবো আপনাদেরকে। ব্ল্যাক কালার কবুতর কিন্তু আমার কাছে আরেকটা আছে, সেটা হচ্ছে যে ফুটফুটে কালার, সম্পূর্ণ ব্ল্যাক নাই, সেজন্য আল্লাহর রহমতে এটা আমার খুব ভালো লাগে এবং হচ্ছে যে খুবই সুন্দর করে এখানে বসে থাকে। আর হচ্ছে যে আরেকটা এটা হচ্ছে যে চিলা কবুতরের সাথে গড়া কবুতরের সাথে পেয়ার করে এই কালারটা বের হয়েছে, কনফিডেন্ট কালার। এটা হচ্ছে যে আমি খুবই সুন্দর করে এটাই কিন্তু একটা কবুতর রুমে রাখছিলাম, পরবর্তীতে দেখতেছিলাম যে এইটা ওইটার সাথে পেয়ার নিতেছিল না, পরবর্তীতে আমি সবগুলো ছেড়ে দিয়েছি। পরবর্তীতে ও আরেকটা কবুতরের সাথে পেয়ার করছে, আমি আর ওই কবুতরের সাথে ভাঙি নাই জোড়াটা। পরবর্তীতে আল্লাহর রহমতে ডিম পাড়া শুরু করে দিয়েছে। দেখুন মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এই যে দেখুন ডিম আছে, তো ডিমগুলো কিন্তু প্রোটেক্ট করতেছে। কনফিডেন্ট কবুতর এটাই বলি, সেজন্য কনফিডেন্ট কবুতর বলতে ও খুবই কনফিডেন্টভাবে ওর ডিমগুলোকে রক্ষা করে। এবং হচ্ছে যে ধরেন অন্যান্য যে ইঁদুরগুলো আছে এবং হচ্ছে যে কবুতরগুলো আছে, ওগুলো যদি ডিস্টার্ব করে ও সাথে সাথে মারা শুরু করে দেয়। আমি হাত দিলেও আমাকে মারা শুরু করে দেয়, সেজন্য আমি কনফিডেন্ট কবুতর বলি। আর এইখানে দেখুন খুবই সুন্দর করে আরও দুইটা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জিরাগলা কবুতর কিন্তু খুবই সুন্দর করে একটা কবুতরের সাথে যদি পেয়ার করে ফেলে, পরবর্তীতে কিন্তু অন্য একটা কবুতরের সাথে পেয়ার করে না। আর আমার কাছে সিলভার কালার একজন কবুতর ছিল, ওই কবুতরের ফিমেলটা মারা গেছে, পরবর্তীতে মেলটা রেখে দিছি। মেলটা এখন আপাতত সিঙ্গেল, দেখা যাক যদি পেয়ার করে ফেলি আল্লাহর রহমতে খুবই সুন্দর করে ওইটা ডিম বাচ্চা পাবো, কারণ হচ্ছে যে ওইটাও খুব ভালো কবুতর। তো আমার কাছে যতগুলো কবুতর আছে সবগুলো কিন্তু ভালো কবুতর, এবং হচ্ছে যে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে এখানে অনেকদিন ধরে থাকতেছে, এবং হচ্ছে যে এই দিক দিয়ে আসা যাওয়া করতে পারে। নিচে খাবার দাবার দিই সেটা জানেন অবশ্যই। আর কবুতর রুমে ডিস্টার্ব করতো যে এই দিক দিয়ে ইঁদুরগুলো এসে, পরবর্তীতে আমি এই জায়গাটা মেরে দিছি। আর এখানে আরেকটা সুন্দর কবুতর দেখে আপনাদেরকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঝুটিয়ালা কবুতর, এবং হচ্ছে যে এটা একবার গড়া সাইজের। আর এগুলো চোখগুলো কিন্তু আল্লাহর রহমতে কালো কালার হয়, সেজন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি। এই কবুতরটার সৌন্দর্য আমি বর্ণনা করি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এটার যে ডানাটা আছে, ডানাটা খুবই কালো কালার, এবং হচ্ছে যে মাথার সাইডটা হোয়াইট কালার। দেখলে অবশ্যই একবারে সিরাজি কবুতরের মতো লাগে। তারপরও আমি আল্লাহর রহমতে এইটা পেয়ার করছি যে একটা গিরিবাজের সাথে পেয়ার করার পর এখন কিন্তু লাফালাফি করতেছে যাওয়ার জন্য, সেজন্য আমি ওকে ছেড়ে দিছি। আর এইখানে চলে আসছি, এইখানে চলে আসার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমার কিং কবুতর এবং হচ্ছে সবুজ গলা গিরিবাজের পেয়ারটা কিন্তু নিজেরা পেয়ার নিছে। আমি কিন্তু কিং কবুতর একটা মেল আনছি, এখানে সবুজ গলা গিরিবাজটা ওর সাথে পেয়ার হয়ে ডিম দিয়েও দিছে। একবার বাচ্চা ফুটেছিল, বাচ্চাটা বিক্রি করে দিছি, পরবর্তীতে আর বাচ্চা এখনো ফুটে নাই, শুধু ইঁদুরের ডিস্টার্বের কারণে। তো আমি এই মাসটা দেখবো, যদি এই মাসের মধ্যে এখানে ডিম বাচ্চা না পাই তাহলে কিন্তু আমি চেঞ্জ করে ফেলবো, আমি আল্লাহর মধ্যে চেঞ্জ করে ফেলবো ওদের রুমটা, যেখানে ইঁদুরে ডিস্টার্ব করতে পারবে না সেইটা। তো এই কাজটা করাটা অনেক কষ্টকর হবে, কারণ হচ্ছে অনেক সময় নিবে, সেজন্য। আর হচ্ছে যে খুবই সুন্দর করে কিন্তু আল্লাহর রহমতে আমি এখানেও কিন্তু সফল হয়েছি, সেটা হচ্ছে যে এখান থেকে অনেকগুলো কবুতরের বাচ্চা ফুটেছে। তো খামার যখন করবেন তখন কিন্তু আপডেট করাই লাগবে আপনার, সেজন্য আমি এই আপডেটটা করছি। এখন কিন্তু রেজাল্ট অনেক ভালো পাইছিলাম। আর হচ্ছে যে এখানে সবগুলা হাড়ির মধ্যে কিন্তু বাচ্চা পাইছিলাম।
পরবর্তীতে দেখা যাবে যে আমি সবগুলো থেকে ডিম বাচ্চা পাচ্ছি, সেই জন্য আমি চেঞ্জ করে ফেলবো। তো একটু ধৈর্য ধরে কবুতরগুলোও সেট আপ করতে হবে, কারণ হচ্ছে যে অনেকগুলো কবুতর বয়স হয়ে গেছে এবং হচ্ছে যে বয়স হওয়ার সাথে সাথে কিন্তু এগুলা পেয়ার করে অন্য একটা কবুতরের সাথে ডিম বাচ্চা করতেছে। কারণ হচ্ছে যে ধরেন আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে ধরেন হোয়াইট কালারের সাথে একটা কালো কালার আছে, কালো কালারটা অন্য একটা ফুটফুটে কালারের সাথে পেয়ার হয়ে গেছে। আর এখানে দেখুন মাশাআল্লাহ আরেকটা ডিম আছে, এটা কিন্তু ধরেন সিলভার কালারের একটা হুমা কবুতর আছে আমার কাছে, যারা আমার এগুলোর ব্লগ দেখেন তারা জানেন ওই হুমা কবুতরেরই ডিম। এই যে দেখুন মাশাআল্লাহ, আর এইটা দেখুন একবার, এটা কিন্তু আমার খুবই লক্ষ্মী কবুতর। তো বাচ্চা দেখাইতে পারতেছি না, বাচ্চা কিন্তু এখন পর্যন্ত হয় নাই, সেই জন্য তো এই মাসে আমি সম্পূর্ণ কাজটা শেষ করছি। এখন পরবর্তীতে দেখা যাক কি হয় না হয়। আপনারা সবাই দোয়া করবেন যেন খুবই তাড়াতাড়ি ডিম বাচ্চা করে, ডিম তো দিয়ে ফেলছে, বাচ্চা যেন করে, আপনাদের কাছে দোয়া চাইতেছি। আর এখানে দেখুন কার্জি কবুতর, কার্জি কবুতর কিন্তু সবার ভালো লাগে, হোয়াইট কালার, সম্পূর্ণ হোয়াইট কালার থাকে সেজন্য। আর কবুতরগুলোকে খাবার দেবো বিকাল টাইমে, কারণ হচ্ছে যে বিকাল টাইম, সকাল টাইম এবং দুপুর টাইমে দিয়ে থাকি। আর হচ্ছে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু আমি 4 বেলা খাবার দিয়ে থাকি। ধরেন সকালে একবার দিছি যে 7টার সময়, পরবর্তীতে 10টার সময় দিছি, পরবর্তীতে 12টার সময়, তারপরে একবারে 4টার সময় দিয়ে থাকি। কারণ হচ্ছে যে 4টার মধ্যে কবুতরগুলা রুমের মধ্যে ঢুকে যায় সেই জন্য। আর বেশি লেট করে যদি খাবার দাবার দেন তাহলে বাচ্চা কাচ্চা একটু লেট হয় এবং হচ্ছে যে ওরা শুকিয়ে যায়, সেই জন্য তাড়াতাড়ি খাবার দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে যে আল্লাহর রহমতে কবুতর লালন পালনের মূল মন্ত্র এবং হচ্ছে গোপন রহস্য। তো এই যে দেখুন মাশাআল্লাহ, তো বাংলা কবুতর যদি লালন পালন করেন ওইটা থেকে কিন্তু সবসময় বাচ্চা পাবেন, কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে বাংলা কবুতর 12 মাসে 13 জোড়া দেয় কবুতর বাচ্চা। আর এইখানে দেখুন খুবই সুন্দর করে আরেকটা পেয়ার আছে, এই কবুতরটা কিন্তু গড়া কবুতরের সাথে একটা বাংলা কবুতরের সাথে পেয়ার হয়েছে। মাথার মধ্যে জুটি ছিল ওইটার, এটার কিন্তু জুটি নাই, এটার কিন্তু পায়ে পশম দেখুন, সম্পূর্ণ পায়ে পশম। আর হচ্ছে যে এইটা একবারে কালো কালারের ফুটফুটে রঙে যেটা বলছিলাম সেইটা দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এভাবে করেই ওরা পেয়ার করে এবং হচ্ছে যে ডিম বাচ্চা আমাকে দেয়, আর হচ্ছে যে বাচ্চাগুলো সংগ্রহ করি এবং হচ্ছে যে অন্যান্য যেই জায়গায় বিক্রি করার ওগুলো বিক্রি করে দিই। কারণ হচ্ছে যে বাচ্চাগুলো যদি আমি এখানে একসাথে রাখি পরবর্তীতে ইনব্রিডিং হয়ে যাবে, ইনব্রিডিং হয়ে গেলে বাচ্চাগুলো ধরেন পরবর্তীতে ডানা ভাঙা আসবে, নয়তো পা ভাঙা আসবে, সেই জন্য। আল্লাহর রহমতে কারা কারা কবুতরের শখ আছে, কবুতর সর্বপ্রথম লালন পালন করছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং হচ্ছে কারা কারা আল্লাহর রহমতে আমার দেখা দেখি কবুতর পালা শুরু করছেন, তারাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হচ্ছে যে আমার ভিডিও দেখে যদি কিছু শিক্ষণীয় বিষয় থাকে এবং হচ্ছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং হচ্ছে যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দিব। আর হচ্ছে যে এই কালারের কবুতর কার কার কাছে আছে অবশ্যই ছবি তুলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ। আমার কাছে এই পেয়ারটা অনেক ভালো লাগে, সেজন্য আমি এটা নিয়ে একটু কথা বেশি বলে ফেলছি, যাক মাশাল্লাহ। আর এখানে দেখুন খুবই সুন্দর করে আরেকটা পেয়ার আছে, এটা হচ্ছে যে কিংয়ের সাথে পেয়ার হয়েছিল, এটা কিন্তু নর, দেখুন চলে যাচ্ছে, ভিডিও করবে না সেজন্য। আর এখানে আরও কবুতর আসছে, তো কবুতর আসা যাওয়ার মধ্যে আছে, কারণ হচ্ছে যে আমি ভিডিও করতে আসি সেজন্য। আর শীতকালের মধ্যে কিন্তু কবুতর কিন্তু খুবই ভালো মতো রাখতে হয়, যদি একবার ঠান্ডা লেগে কবুতর একটা অসুস্থ হয়ে যায় পরবর্তীতে সবগুলো অসুস্থ হয়ে যায়, সেই জন্য খুবই কেয়ারভাবে রাখা লাগে। আর এখানে আরেকটা কবুতর আছে, তালানোর মধ্যে দেখতে পারলেন যে কবুতরগুলা কি অবস্থা, কবুতরগুলা থেকে এখন পর্যন্ত বাচ্চা পাইনি এবং হচ্ছে যে বাচ্চাগুলা যে সংগ্রহ করবো সেটাও সুযোগ হয়নি সেজন্য। তো আমার ধারণা হচ্ছে আল্লাহর রহমতে কবুতরগুলা জায়গা যদি চেঞ্জ করে ফেলি ইনশাল্লাহ ডিম দিবে, আবার ইনশাল্লাহ আবার বাচ্চা পাবো, আমি আশা করতেছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ রক্ষা করে, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।